আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে আজকের ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানিয়ে দেন। আর ক্লাসটি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় বড় গ্রুপ এবং তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দাও, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। যারা মোটামুটি স্বাবলম্বী আছেন তারা সাধারণত পেইড কোর্স ক্রয় করে থাকেন, কিন্তু যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় তারা আর্থিকভাবে অসচ্ছলতার জন্য পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন না বা পেইড কোর্স ক্রয় করতে পারেন না। আবার অনেক শিক্ষার্থী রয়েছেন যারা ঠিকমতো পড়াশোনার সময় পান না, জব করেন। মূলত তাদের জন্যই আমাদের এই ফ্রি লাইভ ক্লাস। এবং এই ফ্রি লাইভ ক্লাসে আরও একটি উদ্দেশ্য রয়েছে, বিজ্ঞাপনের সুবিধার্থের জন্য। আজ আমরা আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক, এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কোরিলেশন অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটি হতে প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 10 নম্বরের জন্য প্রশ্ন এসে থাকে, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ও মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। আমাদের অনলাইন কোর্স চলমান রয়েছে। আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করার জন্য মুত্তাকিন স্যার একাডেমি ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ফ্রি ডেমো ক্লাস দেখতে মুত্তাকিন স্যার একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আজ আমরা আলোচনা করব কোরিলেশন অ্যানালাইসিস এর পার্ট 3। মানে এর পূর্বে আমরা 2টি লাইভ শেষ করেছি এই চ্যাপ্টারটি হতে, আজ 3য় লাইভ। চলো আমরা প্রশ্নটি পড়ে বোঝার চেষ্টা করি কি বলেছে প্রশ্নে বলা হয়েছে, ফ্রম দ্য ফলোয়িং ডেটা, নিচের তথ্যগুলো অনুসরণ করে বা তথ্যগুলো হতে ফাইন্ড খুঁজে বের করো বা বের করো দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করো বিটুইন এজ বয়স, দ্য প্লেয়িং হ্যাবিট বা অভ্যাস অফ স্টুডেন্ট। এক কথায় এখানে স্টুডেন্ট এর মধ্যে প্লেয়ারের হ্যাবিট বা অভ্যাসের কথা বলা হয়েছে বয়স অনুযায়ী। এখান থেকে বলা হয়েছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলা হয়েছে। দেন সবশেষে বলা হয়েছে হোয়াট দ্যাট কনক্লুশন ডু ইউ ড্র ফ্রম দ্য রেজাল্ট, মানে এই রেজাল্টের ইতি তুমি কি টানবে। তাহলে রেজাল্টের ইতি মানে কি, এ বিষয়টি আমাদের প্রথমত ক্লিয়ার করা দরকার। তো আমরা তো
প্রথমত কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব, যেহেতু প্রথমে প্রশ্নে বলে দিয়েছে। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার পর আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলবো যে প্লেয়িং হ্যাবিট অফ স্টুডেন্টের মধ্যে খেলার যে অভ্যাস এর কিছু আংশিক কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। এ কথা আমরা কখন বলবো? যখন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর এর মান নেগেটিভ আসবে তখন আমরা এই কথাটি বলবো। এবং যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে স্টুডেন্ট বা ছাত্রদের যে খেলার অভ্যাস আছে এর আংশিক ইতিবাচক প্রভাব রয়েছে। এখন ইতিবাচক এবং নেতিবাচক কি এটি তোমরা অবশ্যই জানো, নতুন করে আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। তো সর্বপ্রথম আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এজ ইন ইয়ার মানে বছর দেওয়া আছে বয়সের আকারে। নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে। রেগুলার প্লেয়ার নিয়মিত খেলোয়াড়ের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো আমরা দেখেছি গত পর্বে যদিও আমরা একটি অঙ্ক আলোচনা করেছি, তোমরা প্লেলিস্ট খুঁজলে পেয়ে যাবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে মুত্তাকিন স্যার একাডেমি, সার্চ করলেই পেয়ে যাবে পর্বটি। সেখানে আমরা একটি ম্যাথ আলোচনা করেছি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের। সেক্ষেত্রে দুইটি ছক ছিল, দুইটি ছক থেকে কিভাবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হয় বা নির্ণয় করতে হয় বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজ আমরা এই অঙ্কের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেখানে দুইটি ছক করা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ছক দেওয়া আছে। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, প্রথমে যে এজ ইন ইয়ার দেওয়া আছে এটাকে আমরা এক্স ধরে নেব। তারপরে নাম্বার অফ স্টুডেন্ট আছে, এটাকে আমরা কিছুই ধরবো না, যা আছে তাই লিখে দিব। তারপর রেগুলার প্লেয়ার দেওয়া আছে, যা আছে তাই লিখে দিব, এখানেও কোনো পরিবর্তন আমরা টানবো না। পরবর্তীতে আমরা লিখব পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, মানে নিয়মিত যেই খেলোয়াড়রা আছে এর পার্সেন্টেজ আমরা বের করব। তাহলে তিনটি ঘর যদি এরকম করে দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা এটাকে এক্স ধরে নেব, পরবর্তী দুইটা ঘর সেম রাখবো, মানে কোনো পরিবর্তন করব না। পরবর্তীতে আমরা পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করা খুবই সহজ। আমরা যে কাজটি করতে পারি, রেগুলার প্লেয়ার যেগুলো আছে রেগুলার প্লেয়ারকে নাম্বার অফ স্টুডেন্ট দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে রেগুলার প্লেয়ারের। এটাকে ওয়াই ধরে নিব, তাহলে এটাকে এক্স, এটাকে দুইটা মিলে পার্সেন্টেজ যেটা আমরা প্রকাশ করলাম এটাকে আমরা ওয়াই ধরে নিব। তারপরে এক্স ওয়াই, তারপর এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার। এখন তোমরা অনেকেই আসো বুঝতে পারোনি যে আমি কি বলতেছি, তোমাদের জন্য এই বেসিকটা ক্লিয়ার করা দরকার। লক্ষ্য করেন, সারণী হতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য আমাদের কিছু মান প্রয়োজন। প্রথমে মান প্রয়োজন এক্সের, তারপর ওয়াইয়ের মান প্রয়োজন, তারপরে এক্স ওয়াইয়ের মান প্রয়োজন, তারপরে এই যে প্রথমে আমরা এক্স লিখেছি এটার বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, তারপর লিখেছি ওয়াই, ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার। এই মানগুলো আমাদের প্রয়োজন। এক্স এর ভ্যালুগুলো যোগ করলে সামেশান এক্সের মান পাওয়া যায়, ওয়াইয়ের ভ্যালুগুলো যোগ করলে সামেশান ওয়াইয়ের মান পাওয়া যায়।
এক্স ওয়াই এর ভ্যালুগুলো যোগ করলে সামেশান এক্স ওয়াই এর মান পাওয়া যায়। আবার এক্স স্কোয়ারের ভ্যালুগুলো যোগ করলে সামেশান এক্স স্কোয়ারের মান পাওয়া যাবে। আবার ওয়াই স্কোয়ারের ভ্যালুগুলো যোগ করলে সামেশান ওয়াই স্কোয়ারের মান প্রয়োজন হবে। এইগুলো আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য প্রয়োজন। তো যেহেতু এখানে 3টি মান দেওয়া আছে, ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, যেহেতু 3টি মান দেওয়া আছে তাহলে প্রথমটিকে আমরা ধরে নেব এক্স, পরবর্তী যেই দুইটা আছে এই দুইটা যেভাবে ছিল তদ্রূপ আমরা সেভাবেই রাখবো, কোনো পরিবর্তন করব না। তারপর এই রেগুলার পেয়ারের পার্সেন্টেজ বের করব আমরা, মানে যেটা আছে এটাকে নাম্বার অফ স্টুডেন্ট দ্বারা ভাগ করব, দেন 100 দ্বারা ভাগ করব, মানে 100 দ্বারা গুণ করব আর কি, সরি। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিব, তারপর এক্স ওয়াই দুটো গুণ করব, তারপর এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, এভাবে আমরা ছক বা সারণী তৈরি করব। তো প্রথমত আমরা ধরে নিব যে এই যে বয়স আছে এটাকে আমরা এক্স ধরে নিব। আমি অঙ্কটির সলিউশন শুরু করে দিচ্ছি। অঙ্কটি যেহেতু বড় তো আলোচনাও একটু দীর্ঘ হবে, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আশা করি কোনো সমস্যায় থাকবে না। সলিউশন, প্রথমত আমরা ধরে নেব এই যে এখানে দেওয়া আছে এজ ইন ইয়ার বা বছরের বয়স কত বছর এটা দেওয়া আছে, এটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে লিখব লেট ধরি এজ ইন ইয়ার, এটাকে আমরা এক্স ধরে নিব। তারপরে পার্সেন্টেজ রেগুলার প্লেয়ারের এটাকে ওয়াই ধরে নিব, আমরা লিখে দেব অ্যান্ড পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার্স, এটাকে আমরা বড় হাতের ওয়াই ধরে নিব। ভালো করে বোঝো ভাইয়া, এজ ইন ইয়ার এটাকে আমরা এক্স ধরে নিব। পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, মানে রেগুলার প্লেয়ার যে প্রশ্নে দেওয়া আছে এটার পার্সেন্টেজকে আমরা ওয়াই ধরে নিব। তারপর আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব, যেহেতু প্রশ্নে আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলেছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নিচের তথ্যগুলো থেকে। এই জন্য আমরা লিখে নিব ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সর্বপ্রথম আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা লিখে নিব। তাহলে লিখে নিব উই নো, আমরা জানি, আমরা কি জানি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটার ফর্মুলা কি, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব আর ইজ ইকুয়াল টু
ওপরে থাকবে সামেশান এক্স ওয়াই মাইনাস সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন। পার ডিভাইডেড বাই ওভারঅল রুট ওভার আমি একটু কলমটি চেঞ্জ করি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সামেশান এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে আমরা লিখেছি সামেশান এক্স স্কোয়ার, তারপর লিখব সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আমরা সুন্দর করে এই ফর্মুলাটি লিখে নিলাম। সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে কয়টি ঘর করব আমরা, কাজে নতুন করে এখানে আর আলোচনার কোনো প্রয়োজন নেই। এখন সরাসরি আমরা একটি টেবিল তৈরি করব। এখন অনেকেই আছে টেবিল তৈরি করতে পারেন না, যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করা খুবই সহজ। আমরা দেখব যে এখানে কয়টি করা আছে কলাম। আমরা যদি দেখি এখানে কলাম করা হয়েছে 1 2 3 4 5 6 7। এখানে যে কয়টি কলাম থাকবে আমরা এর থেকে একটি বেশি করব। তাহলে আমরা কয়টা করব? 1 2 3 4 5 6 7, একটা বেশি। সমষ্টি লেখার জন্য একটা বেশি করতে হয়, অর্থাৎ টোটাল 8টি আমরা কি করব? করব। তোমাদের সামনে আমি প্র্যাকটিক্যাল করতেছি, একটু আমার সাথে থাকো। তো করতে হবে কয়টি? 8টি। তাহলে আমরা করব 1, আমরা প্রথমে নাম লেখার জন্য একটা করব, 2 3 4 5 6 7 8। টোটাল আমরা 8টি করেছি। এখন কলাম আমরা কয়টি করব? আমি সর্বপ্রথম তোমাদের সামনে আলোচনা করেছি যে সারণী হতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য আমাদের 5টি কলাম প্রয়োজন হয়। এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, প্রথমে আছে এজ ইন ইয়ার, এটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে সর্বপ্রথম আমরা লিখব এজ ইন ইয়ার, এটাকে আমরা এক্স ধরে নিব। এরপর আমরা যদি দেখি প্রশ্নে দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট, তো এটা যা ছিল তাই আমরা লিখব, কোনো পরিবর্তন আনব না। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, আমি সংক্ষেপে স্টু লিখলাম, তোমরা একটু বুঝে নিও যেহেতু জায়গার স্বল্পতা। তারপরে প্রশ্নে ছিল কি রেগুলার প্লেয়ার, আমরা রেগুলার প্লেয়ার লিখব। আমি সংক্ষেপে রেগুলারকে আর লিখলাম এবং প্লেয়ারকে পি লিখলাম, অর্থাৎ আরপি। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে এই টাইপের, তো ফুল মিনিংটাই লেখার চেষ্টা করবে। তারপর আমরা পার্সেন্টেজ বের করব রেগুলার প্লেয়ারের। তাহলে পার্সেন্টেজ
পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, আমি সংক্ষেপে আরপি লিখলাম, আর তে রেগুলার, পিতে প্লেয়ার, এটাকে আমরা ওয়াই ধরে নেব। এক্ষেত্রে ভালোভাবে বুঝতে হবে, এজ ইন ইয়ার এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এবং পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, এই যে রেগুলার প্লেয়ার আছে পার্সেন্টেজকে ওয়াই ধরে নেব। ঠিক আছে, ওকে ফাইন। তো আগের মতোই আমরা এক্স এবং ওয়াইয়ের মান ধরে নিয়েছি। এক্স ওয়াইয়ের মান বের করার পর পরবর্তী আমরা লিখব এক্স ওয়াই, মানে এক্স এবং ওয়াইয়ের মান দুইটা গুণ আকারে লিখতে হবে। ওকে ফাইন। তারপরে ঘরে লিখব আমরা এই যে প্রথমে যে এক্স ধরে নিয়েছি এটার বর্গ, মানে এক্স স্কোয়ার, এটার জন্য একটি করব, এবং লাস্টে এই যে ওয়াইয়ের মান আমরা ধরে নিয়েছিলাম এটার বর্গ করব। এই হচ্ছে আমাদের সারণী। আশা করি কিভাবে তৈরি করলাম তোমাদের সামনে আমি প্র্যাকটিক্যাল তৈরি করেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। উপরে তোমরা লিখে নিতে পারো যে নেসেসারি টেবিল, এটা তোমরা লিখে দিতে পারো। ওকে ফাইন। তো প্রথমত আমরা লিখেছিলাম এজ ইন ইয়ার, এটাকে এক্স ধরে নিয়েছি। এক কথায় এগুলো যেটা দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে এগুলো খাতায় লিখে নেব। তো তোমাদের সামনে আমি লিখেছি, এখানে প্রথমে আছে 15, তারপর আছে 16, তাহলে 15, 16, তারপর আছে কত 17, 18, 17, 18, তারপর কত আছে 19, তারপর আছে হচ্ছে 20, আমরা লিখে নিলাম। তারপর নাম্বার অফ স্টুডেন্ট যেগুলো আছে, প্রথমে ছিল কত 250, আমরা লিখে দেব 250, তারপর ছিল 200, লিখে দেব 200, তারপর ছিল 150, আমরা লিখে দিলাম 150, তারপর 120, আমরা লিখে দিলাম 120, তারপর আছে কত 100, আমরা লিখে দিলাম 100, তারপর আছে 80, আমরা সুন্দর করে 80 লিখে দিলাম। এভাবে আমরা সুন্দর করে লিখে দিলাম নাম্বার অফ স্টুডেন্ট। তারপর ছকটা হচ্ছে রেগুলার প্লেয়ার, যেটাকে আমি সংক্ষেপে আরপি লিখেছি। প্রথমে ছিল 200, আমরা লিখে দেব 200, তারপর ছিল কত 150, আমরা লিখে দেব 150, তারপর ছিল কত 90, লিখে দেব 90, তারপর ছিল 48, আমরা 48 লিখে দেব, তারপর ছিল 30, 30 আমরা লিখে দেব, তারপর ছিল 12, 12 আমরা সুন্দর করে খাতায় লিখে দেব। এক্ষেত্রে আমরা একসাথে ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে এক্স এর মান আমরা ধরে নিয়েছিলাম, টোটাল মান আমরা যোগ করব ক্যালকুলেটরের সাহায্যে। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যোগ করব, তাহলে 15 যোগ 16 যোগ 17 যোগ 18 যোগ 19 যোগ 20, তাহলে এটা হচ্ছে এক্স এর মান। আমরা জানি সমষ্টিকে সামেশন দ্বারা প্রকাশ করা হয়, সামেশন মানে হচ্ছে সমষ্টি, যেহেতু এটা এক্স এর মান সেহেতু আমরা লিখব সামেশন এক্স ইজিক্যাল টু টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে হবে 105। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর এই যে নাম্বার অফ স্টুডেন্ট আছে, এটা যোগ করার কোনো প্রয়োজন নেই। তারপর রেগুলার প্লেয়ার, এই মানগুলো আমরা এভাবে রাখব, এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই। এরপর খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার, মানে যে রেগুলার প্লেয়ার আছে এটার পার্সেন্টেজ প্রকাশ করতে হবে আমাদেরকে। তো পার্সেন্টেজ বের করার খুবই সহজ, এটাকে আমরা ওয়াই ধরে নিব। তাহলে প্রথমত যেহেতু আমরা রেগুলার প্লেয়ারের পার্সেন্টেজ বের করতেছি, তো সর্বপ্রথম ওপরে আমরা লিখব রেগুলার প্লেয়ার মানে 200, এটাকে ভাগ করব নাম্বার অফ স্টুডেন্ট দ্বারা, মানে 250, 250 দ্বারা আমরা ভাগ করলাম এবং 100 দ্বারা গুণ করব। তাহলে কত হবে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কলম ব্যবহার করব, যেহেতু জায়গা কম তো আমরা অন্য পেন ব্যবহার করতে পারবো না। তাহলে 200কে 250 দ্বারা ভাগ করব, করে 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 80। কত পেয়ে যাব 80। এখন এটাকে এটা দ্বারা ভাগ করব,
মানে সর্বপ্রথম ওপরে থাকবে রেগুলার প্লেয়ার, তাহলে 150কে আমরা 200 দ্বারা ভাগ করব, দিয়ে 100 দ্বারা গুণ করব। তাহলে 150কে 200 দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 75। আবার এটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে 90 ভাগ 150 দিয়ে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব 60। আবার এখানে আছে কত 48, 48কে 120 দ্বারা ভাগ করব, দেন 100 দ্বারা গুণ করব, করলে আমরা পেয়ে যাব কত 40 পেয়ে যাব। আবার এখানে আছে কত 30, এই 30কে আমরা কত 100 দ্বারা ভাগ করব, দেন 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব 30। আবার এখানে আছে কত 12, আমরা 12 উপরে লিখব, তারপর আছে নাম্বার অফ স্টুডেন্ট 80, দিয়ে 100 দ্বারা গুণ করব, করলে আমরা পেয়ে যাব কত 15। আশা করি কিভাবে এই ক্যালকুলেশন আমরা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটাকে আমরা পার্সেন্টেজকে আমরা ওয়াই ধরে নিয়েছিলাম, এখন টোটাল ওয়াইয়ের মান আমরা যোগ করব। টোটাল মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে সামেশান ওয়াই এর মান পেয়ে যাব 300। আশা করি এই লাইনটা কিভাবে ক্যালকুলেশন করলাম তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই, তার মানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুইটা গুণ করে এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আছে কত এক্সের মান 15, প্রথম ওয়াইয়ের মান হচ্ছে 80, 15 আর 80 দুইটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ দিই তাহলে হয় 1200। আবার প্রথম এক্সের মান 16, পরবর্তী ওয়াইয়ের মান হচ্ছে 75, এটা এবং এটা দুইটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 1200। আবার এখানে আছে 17, 17 আর 60 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 1020। আবার 40 আর 18 দুইটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 720। আবার 30 এবং 19 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 570। আবার 15 আর 20 দুইটা যদি আমরা গুণ করি তাহলে 15 দুগুণে 30 অর্থাৎ 300 হবে। কত হবে 300 হবে। তাহলে এটা তো এক্স ওয়াই, টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে সামেশান এক্স ওয়াইয়ের মান পাবো। তাহলে সামেশান এক্স ওয়াইয়ের মান কত আসছে, টোটাল মান আমরা যোগ করব ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে 1200 যোগ 1200 যোগ 1020 যোগ 720 যোগ 570 যোগ 300, টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 5010। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্সের যে মানটা আছে এটাকে বর্গ করতে হবে। এখন বর্গ অনেকে আছে বোঝে না যে বর্গটা আসলে কি বা কিভাবে বর্গ করতে হয়, অনেকে বোঝে না, বুঝতে হবে আমাদেরকে। তো বর্গ করা খুবই সহজ, মনে করো 2 এর তুমি বর্গ করবা, তার মানে 2 এর ওপর স্কোয়ার দিবা, তাহলে 2 দুগুণ কত 4, স্কোয়ার মানে 2 বার গুণ, অর্থাৎ 2 এর বর্গ করার জন্য তুমি এই যে 2 আছে 2কে 2 বার গুণ করতে পারো, তাহলে বর্গ নির্ণয় করতে পারবে। অথবা আরেকটি পদ্ধতি রয়েছে, কি সেই পদ্ধতি, প্রথমে তুমি ক্যালকুলেটর যদি তোমার থাকে, অর্থাৎ এরকম যদি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে প্রথমে যে 2 আছে 2টা তুলে নিবা, দেন এরকম একটি চিহ্ন আছে চিহ্ন দিবা, দিয়ে এখানে স্কোয়ার, স্কোয়ার মানে কিন্তু 2, তাহলে 2 লিখে দিবা, দিলে ফলাফল 4 চলে আসবে, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে কত 4। এইভাবে তোমরা বর্গ করতে পারো। তাহলে এই যে 15 আছে, তাহলে 15 এখানে কি করতে হবে, বর্গ স্কোয়ার করতে হবে। এটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, এক্সের বর্গ এক্স স্কোয়ার, তাহলে 15 উপর স্কোয়ার মানে 2টা 15 গুণ, 2টা 15 যদি আমরা গুণ করি তাহলে হবে 225। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 16 আছে, তাহলে 2টা 16 যদি আমরা গুণ করি তাহলে হবে 256। আবার এখানে আছে 17, 2টা 17 যদি আমরা গুণ করি তাহলে হবে 289।
আবার এখানে আছে 18, দুইটা 18 যদি আমরা গুণ করি তাহলে হয় 324। তারপরে এখানে আছে 19, অর্থাৎ দুইটা 19 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 361। আবার এখানে আছে 20, দুইটা 20 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব কত? 400। এখন এখানে তো আমরা এক্স স্কোয়ার লিখেছিলাম, তো এক্স স্কোয়ারের টোটাল মান যদি যোগ করি তাহলে সামেশান এক্স স্কোয়ারের মান পেয়ে যাব। তাহলে সামেশান এক্স স্কোয়ারের মান কত আসছে, টোটাল মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে পেয়ে যাব 1855। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার পরবর্তী অনুরূপভাবে এই যে ওয়াইয়ের মানগুলো আছে এটাকে বর্গ করতে হবে। তো জায়গা যেহেতু কম সেহেতু আমরা এখানে অন্য পেন ব্যবহার করব। তাহলে 80কে যদি আমরা বর্গ করি বা দুইটা 80 যদি গুণ করি তাহলে পেয়ে যাব 6400। আবার এখানে আছে কত? 75, দুইটা 75 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 5625। আবার এখানে আছে 60, দুইটা 60 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 3600। আবার এখানে আছে 40, দুইটা 40 যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি তাহলে পেয়ে যাব 1600। দুইটা 30 গুণ করলে পেয়ে যাব 900। আর দুইটা 15 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 225। তাহলে এগুলো হচ্ছে ওয়াইয়ের মান, ওয়াই স্কোয়ারের মান। টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে সামেশান ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব। টোটাল মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে পেয়ে যাব 18,350। আশা করি টেবিলটি কিভাবে আমরা তৈরি করলাম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এখানে আমরা যে কয়টি মান পেয়েছি এই মানগুলো আমরা সুন্দর করে খাতায় লিখে নিব। তাহলে আমরা লিখে নেব হিয়ার, এখানে কি কি মান পেয়েছিলাম? সামেশান এক্সের মান পেয়েছি, তাহলে সামেশান এক্সের মান পেয়েছি কত? 105 লিখে দেব। তারপর পেয়েছি সামেশান ওয়াই এর মান কত পেয়েছি? 300 পেয়েছি, লিখে দিলাম। এরপরে আমরা পেয়েছি সামেশান এক্স ওয়াইয়ের মান কত? 5010। তারপর পেয়েছি সামেশান এক্স স্কোয়ারের মান 1855। তারপর আমরা পেয়েছি সামেশান ওয়াই স্কোয়ারের মান কত? 18,350 পেয়েছি। এই যে এই মানটি আমি এখানে সুন্দর করে লিখে দিলাম। তো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য এই 5টি মান, আরেকটি মান হচ্ছে এন এর মান প্রয়োজন। এখন এন এর মান আমরা কই পাবো? খুব সহজ, এখানে ছকে যে কয়টি মান দেওয়া আছে এটাই হচ্ছে এন এর মান। আমরা যদি দেখি কয়টি সংখ্যা দেওয়া আছে, ঘর 1 2 3 4 5 6টি দেওয়া আছে, এটা হচ্ছে এন এর মান কত? 6। যেহেতু আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হবে, এই জন্য আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এজন্য আমরা লিখব আর ইজিক্যাল টু হোয়াট। এরপর আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ফর্মুলা লিখব। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। যদিও ফর্মুলা আমি প্রথমে আলোচনা করেছি, সামেশান এক্স ওয়াই মাইনাস ওপরে হবে সামেশান এক্স ইন্টু সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন ওভারঅল রুট ওভার ব্র্যাকেট সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু, এখানে প্রথমে আমরা এক্স স্কোয়ারে লিখেছিলাম, এখন লিখব ওয়াই স্কোয়ার। তাহলে সামেশান ওয়াই স্কোয়ার মাইনাস সামেশান ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আমরা ফর্মুলা লিখে নিলাম। এখন আমরা যে কাজটি করব খুব
ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে অঙ্কটি। ক্যালকুলেশান অনেকে আছে বুঝতে পারেন না। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সামেশান এক্স ওয়াই আছে। সামেশান এক্স ওয়াই বলতে এখানে যে সামেশান এক্স ওয়াইয়ের মান আমরা পেয়েছি 5010, এই মানটি লিখে নিব। তাহলে 5010 লিখে নিলাম, মাইনাস আছে দিয়ে দেব। ওপরে আছে সামেশান এক্স এবং সামেশান ওয়াইয়ের গুণফল। সামেশান এক্সের মান কত পেয়েছিলাম 105, এর সাথে গুণ দেব সামেশান ওয়াইয়ের মান কত 300। এটাকে ভাগ দিতে হবে এনের মান। এনের মান কত লিখলাম আমরা একটু আগে 6 লিখে দেব। তো যেভাবে ছিল ওইভাবে আমরা লিখে দেব। নিচের ওভারঅল রুট ওভার ছিল লিখে দিলাম, তারপর ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম। তারপর সামেশান এক্স আছে এখানে। সামেশান এক্সের মান আমরা কত পেয়েছিলাম এখানে 105, আমরা লিখে দেব 105 যেহেতু এর ওপর সরি এখানে সামেশান এক্স স্কোয়ার আছে, সামেশান এক্স স্কোয়ারের মান তো এটা, তো এই স্থলে আমরা এই মানটি বসায় দিব। তাহলে এখানে ছিল 18,000 কত যেন 1855 ছিল, আমরা 55 লিখে দিলাম। মাইনাস আছে এখানে, মাইনাস দিব। তারপর ব্র্যাকেট দিলাম, সামেশান এক্সের মান কত 105, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিব, ডিভাইডেড বাই এনের মান কত 6, একটু আগে আমরা বের করেছি। এরপর অনুরূপভাবে সামেশান ওয়াই স্কোয়ারের মান কত আমরা লিখে দেব 18,350, মাইনাস ছিল মাইনাস। আমি এখানে একটু দাগ দিয়ে নিই যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ফর্মুলায় ছিল সামেশান ওয়াই হোল স্কোয়ার, তাহলে সামেশান ওয়াইয়ের মান কত 300, তাহলে 300-র ওপর আমরা কি দিব স্কোয়ার দিব, দিয়ে এনের মান কত 6 দ্বারা ভাগ করব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এক কথায় এই যে মানগুলো আমরা পেয়েছি টেবিল হতে, এই মানগুলো আমরা কি করব এই ফর্মুলায় প্রয়োগ করব। কি করব প্রয়োগ করব। এরপর আসেন পরবর্তী লাইন। পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু প্রথম খাতা শেষ, আমি বোঝানোর ক্ষেত্রে আরেকটি খাতা ব্যবহার করতেছি। সমান সমান আছে, সমান সমান দিয়ে দেব আমরা। তাহলে উপরে ছিল কত 5010, মাইনাস ছিল মাইনাস, এখানে ছিল কত 105 গুণ 300। দুইটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ দিই, দিয়ে যদি 6 দ্বারা ভাগ করি, আমরা একসাথে ক্যালকুলেশন করতেছি, তাহলে পেয়ে যাব 5250, 5250 পেয়ে যাব। ডিভাইডেড ছিল ডিভাইডেড দিয়ে দেব আমরা। এখন লক্ষ্য করেন রুট ওভার ছিল দিয়ে দেব। এই যে 105 এটাকে বর্গ করব, করে যেই ফলাফল হবে এটাকে 6 দ্বারা ভাগ করব, তাহলে আমরা অনায়াসে মান পেয়ে যাব। তাহলে প্রথমে ছিল 1855, এটা থেকে বিয়োগ করব, মানে 105কে আমরা বর্গ করব, দেন 6 দ্বারা ভাগ করব, করলে আমরা পেয়ে যাব 1837.5 লিখে দিলাম। এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আমরা আবার ব্র্যাকেট শুরু করব। এখানে যা ছিল তাই লিখে দেব, কোনো পরিবর্তন আমরা আনবো না। 18,350 ছিল লিখে দিব, মাইনাস এই 300কে বর্গ করব আমরা। 300কে বর্গ করে 6 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে পেয়ে যাব 15,000 পেয়ে যাব। আশা করি এই ক্যালকুলেশন আমরা কিভাবে করলাম তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা যে কাজটি করব, এটা থেকে এটা বিয়োগ দিব। তাহলে এটা থেকে এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিয়োগ করি,
তাহলে পেয়ে যাব কত, -240 পেয়ে যাব। এবং এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে 1855 থেকে 1837.5 যদি আমরা বিয়োগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে পেয়ে যাব 17.5। এটার সাথে এটা ব্র্যাকেটের মাঝখানে কিছু নয়, মানে কি আছে, গুণ আছে, সুতরাং আমরা গুণ লিখে দিব। এটা থেকে যদি এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা বিয়োগ করি, তাহলে পেয়ে যাব 3350। আশা করি এই লাইনটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা যেই কাজটি করব ভালোভাবে দেখেন, ওপরে ছিল -240 আর নিচে আমরা এই দুইটাকে গুণ করব, করে যে ফলাফল হবে এটাকে বর্গমূল করব। কি করব, বর্গমূল করব। এখন বর্গমূল কি অনেকে বোঝে না, ভালোভাবে দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো প্রথমে তোমরা একটা ব্র্যাকেট এভাবে রুটওভার দিবা ক্যালকুলেটরে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবা, তারপর যেটা আছে এটা তুলে দিবা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, দিয়ে সমান সমান চাপলে আমাদের প্রাপ্ত ফলাফল চলে আসবে 242.13। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এখন এই যে -240 আছে, এটাকে আমরা এই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব -0.99। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এটা আমরা কিসের মান বের করলাম এতক্ষণে আমরা ছোট হাতের আর এর মান বের করলাম। আর মানে কি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমাদের প্রশ্নে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলা হয়েছিল, এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে হোয়াট দ্যাট কনক্লুশন ডু ইউ ড্র ফ্রম দ্য রেজাল্ট। বলা হয়েছে যে তুমি এই যে রেজাল্ট, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে রেজাল্ট বা ফলাফল আছে পরিশেষে, এখান থেকে তুমি পরিসমাপ্তি কি টানবে। পরিসমাপ্তি বলতে আমি প্রথমে এটাই বুঝেছিলাম, যদি রেজাল্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান যদি ঋণাত্মক আসে, তাহলে আমরা বলবো যে এখানে তো রেগুলার প্লেয়ার দেওয়া আছে হ্যাবিট, তাহলে স্টুডেন্টদের প্লেয়ার হ্যাবিট বা প্লেয়িং হ্যাবিট বা খেলার যে অভ্যাস রয়েছে, এর আংশিক নেতিবাচক প্রভাব রয়েছে। যদি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা আর এর মান যদি মাইনাস আসে, সেক্ষেত্রে আমরা এটা বলবো, এবং আর এর মান যদি প্লাস আসে, তাহলে আমরা বলবো যে স্টুডেন্টদের খেলার যে অভ্যাস রয়েছে এর মধ্যে আংশিক ইতিবাচক প্রভাব রয়েছে। তাহলে প্লাস হলে ইতিবাচক, নেগেটিভ হলে মাইনাস বা নেতিবাচক, এটা আমরা বলবো। তো আমরা অঙ্কটি ক্যালকুলেশন করেছি, যেহেতু এই মানটি মাইনাস এসেছে, সুতরাং আমরা বলতে পারি যে এর মধ্যে আংশিক, মানে খেলা যে অভ্যাস রয়েছে ছাত্রদের বা শিক্ষার্থীদের, এর নেতিবাচক আংশিক প্রভাব রয়েছে। তো এটাতে আমরা কিসের মান পেয়েছি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের। আমরা লিখতে পারি অতএব কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ছোট হাতের আর এর মান আমরা কত পেয়েছি, -0.99। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। যেহেতু আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে, মন্তব্য করতে বলা হয়েছে পরিশেষে, সুতরাং আমরা লিখব কনক্লুশন বা পরিশেষে কনক্লুশন। যদি কমেন্ট করতে বলতো তাহলে আমরা কমেন্ট লিখতাম, যেহেতু এখানে পরিশেষে বলা হয়েছে, সুতরাং আমরা কনক্লুশন বলবো। তাহলে সিন্স এখানে আর এর মান কত পেয়েছি, -0.99 পেয়েছি। সুতরাং দেয়ার ইজ পার্শিয়াল নেগেটিভ correlation between and playing habit
অফ স্টুডেন্ট। যেহেতু এই মানটি নেগেটিভ এসেছে, সুতরাং দেয়ার ইজ পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন বিটুইন, কোরিলেশনের মান নেগেটিভ এবং প্লেয়িং হ্যাবিট অফ স্টুডেন্ট বা খেলার যে অভ্যাস রয়েছে শিক্ষার্থীদের, এর মধ্যে আংশিক কিছু নেতিবাচক প্রভাব পড়বে বা প্রভাব রয়েছে। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের প্রতিদিনই অনলাইন ফ্রি লাইভ ক্লাস চলমান রয়েছে। আমাদের প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করার জন্য মুত্তাকিন স্যার একাডেমি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ফ্রি ডেমো ক্লাস পেতে মুত্তাকিন স্যার একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে আগামীকাল যে আমাদের লাইভ ক্লাস রয়েছে সেই লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।